আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসাবে কমিশন বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকাল 11টায় নির্বাচন ভবনে শুরু হয় এই বৈঠক। প্রধান নির্বাচন উপদেষ্টা এএমএম নাসির উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন অন্যান্য নির্বাচন কমিশনাররা। বৈঠকে আলোচনার এজেন্ডা হিসাবে আছে নির্বাচনী রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং গণমাধ্যম নীতিমালা। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠির বিষয়েও আলোচনার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। শিউলি, কমিশন সভায় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নিয়ে কি বলছে কমিশন? জি, আপনি যেমনটি বলেছেন, ঠিক আজকে সকাল 11টায় কিন্তু নির্বাচন কমিশন ভবনে সিইসির কক্ষের সামনে যে সভাকক্ষ, সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে নবম বৈঠক। এবং আজকের এই বৈঠকের কিন্তু দুটি এজেন্ডা, এবং এই দুটি এজেন্ডা নিয়ে কিন্তু তারা আসলে আজকে চূড়ান্ত করবে, যে চূড়ান্ত করে সিদ্ধান্ত আমাদেরকে আজকে জানাবে। এই দুটি এজেন্ডাই হচ্ছে আপনার রাজনৈতিক দল আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধন নিয়ে যে জটিলতা ছিল, সেই সংশোধন জটিলতা বিষয়সমূহগুলোকে নিয়ে আজকে তারা আসলে বৈঠক পরে আমাদেরকে জানাবেন যে আসলে তারা আরপিও সংশোধনে কি সংশোধনী তারা এনেছেন এবং রাজনৈতিক আচরণ বিধিমালায় আসলে তারা কি নিয়ম পরিবর্তন করেছেন, এইসব ব্যাপারে আসলে তারা বৈঠক শেষে আমাদেরকে বলবেন। আর আপনি যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার তরফ থেকে যে প্রধান নির্বাচন কমিশনারের নিকট যে নির্বাচন কেন্দ্রিক যে চিঠিটা দপ্তর থেকে এসেছে, সেটি আসলে সকালবেলা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সেটি রিসিভ করেন এবং পরবর্তীতে সেটা উনি সিএসির হাতে দেন। এই পর্যন্ত আমরা জানতে পারি। তো আজকে আসলে বৈঠক কিন্তু এটাও আলোচনা হতে পারে যে নির্বাচন নিয়ে, ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আসলে উপদেষ্টার পক্ষ থেকে কি নির্দেশনা এসেছে চিঠির মাধ্যমে, বা কিভাবে আসলে রোডম্যাপ হতে পারে, বা এইসব আনুষঙ্গিক যদি কিছু বলা হয়ে থাকে, তো এই সব জিনিস নিয়ে আসলে তারা কি বৈঠক আলোচনা করছে এই চিঠির ব্যাপারগুলোতে, সেই চিঠির ব্যাপারেও আসলে আমরা বৈঠক শেষে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে।